মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। কত কত আলেমদেরকে জেলখানায় বন্দী করে দিনের পর দিন শাস্তি দেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর পর্যন্ত জেলখানায় রেখে শাস্তি দিয়ে এইভাবে তার উপরে নানাবিধ জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে ইনজেকশন ফুস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারপর আরো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে মামুন হক এবং কি আরো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে যে জুলুম নির্যাতন করা হয়েছে, যারা এই কোরআনের কথা বলতো, কোরআন থেকে তাফসীর করত, যে আঘাত চলে আসছে কোরআনের উপরে, আর যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তাদের বিরোধিতা স্বয়ং আল্লাহ করে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করেছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বলা হয়েছে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু আল্লাহ বলে না, মাত্র কয়েক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হলো, তাড়াতাড়ি করে পালাও। কয়েক সেকেন্ড সময় দেওয়া হয়েছে, পালিয়ে যাও। ছাত্র জনতা তোমার একদম 15 বছরের সুদে আসলে যা সব উঠাই নিবে, তাতে করে পালাও। আল্লাহ তাও আবার সুযোগ দিয়েছে, কিন্তু এখন উনি বলতেছে কি জানেন, তোমরা আবার জাগে উঠো, তোমরা আবার জাগো। উনি বলতেছে, ওনাকে আল্লাহ তাও আবার সুযোগ দিয়েছে, বাঁচায় রেখেছে। উনি তাওবা না করে বলতেছে তোমরা আবার জাগে উঠো, আবার লড়াই করো, আবার তোমরা শহীদ হও। উনি বাইরে থেকে বাংলাদেশে যারা কোন রকম দল করছে তারাও তো বিপদে, এখন এদেরকে আরো মার আল্লাহ। মানে এখন যারা জেলখানার বাইরে আছে, একটু আরামে দিন কাটতেছে, মানে উনি চাইতেছে এরাও যেন বিপদে পড়ুক, এরাও যেন কি বিপদে পড়ুক, এই কারণে এটা করতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলুমের দোয়া কবুল করেছে। এই কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে এই সম্পর্কে বলেন, ওয়া'কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, একমাত্র তোমরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, একমাত্র তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে সদ আচরণ করো, কোনোভাবে মা বাবার মনে কষ্ট দিও না। তাহলে এক নম্বরে বলেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ভালো কথা বলো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার মনে কোনোভাবে কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে কেমন সম্মান দিয়েছে শুনেন। আল্লাহর পরে একজন মায়ের সম্মান, আল্লাহর পরে একজন বাবার সম্মান। তার মানে বোঝা যায় মা বাবা এবং আল্লাহ একই সুতার মধ্যে বাঁধা। এই সুতার এক মাথায় রয়েছে আল্লাহ, আরেক সুতায় রয়েছে মা বাপ। অর্থাৎ আল্লাহর হক আদায় করার পর তারপরে তুমি খেদমত করবে তোমার মা বাবার। এক নম্বর কার হক? এক নম্বর আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে মা বাবা। মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, কোনোভাবে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। তার মানে বোঝা যায় মা বাবা এবং আল্লাহ একই সুতায় গাঁথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেন, তোমার পিতা মাতার সন্তুষ্টির উপর
আল্লাহ তাআলার সন্তুষ্টি, আবার তোমার পিতামাতার অসন্তুষ্টির উপর তোমার আল্লাহর অসন্তুষ্টি। তোমার মা বাবা যেই কাজে খুশি আল্লাহ সেই কাজে কি খুশি, আবার তোমার মা বাবা যেই কাজে অসন্তুষ্টি আল্লাহ সেই কাজে অসন্তুষ্টি। মা বাবা যদি খুশি হয় আপনার উপরে, আপনার আচরণে, আপনার কথাবার্তায়, তাহলে আল্লাহ আপনার উপর কি হবে খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাবে জানিয়ে দেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার উপর তুমি কৃতজ্ঞ হও। আমি তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছি, আমার উপরে তুমি খুশি থাকো, আমার উপরে তুমি কৃতজ্ঞ থাকো। আর তোমার মা বাবা তোমাকে এই দুনিয়ায় আসার মাধ্যম হয়েছে, তোমাকে খাওয়াইতেছে, তোমাকে থাকার জন্য একটা জায়গা দিয়েছে। অসুখ বিসুখ হইলে তারা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারা তোমাকে খাওয়ায়, তারা তোমাকে পড়াইতেছে। যদিও আল্লাহ তোমাকে খাওয়াইতেছে, কিন্তু মাধ্যম হচ্ছে মা বাবা। এই জন্য তুমি 1 নম্বরে আমার শুকরিয়া আদায় করবে, 2 নম্বরে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, কোন ব্যক্তি যদি মা বাবাকে নাশুকরি করে, মা বাবাকে যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওই ব্যক্তি হজ করে, ওই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি রোজা রেখে জান্নাত আশা করা অসম্ভব। কোন ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দেয়, ওই ব্যক্তি যত বড় হাজি হয়, যত বড় গাজী হোক না কেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। জান্নাত তো সহজ না। ওই ব্যক্তি যত বড় নামাজি হোক, যত বড় হজকারী হোক, যত বড় নামাজি হোক, রোজাদার হোক, কোনো লাভ নাই। মা বাবার মনে কষ্ট দিয়েছেন, জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে জানিয়ে দেন, তুমি যত বড় নামাজি হও, যত বড় হাজি হও, গাজী হও, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ রাসূল বলতেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, কারণ মা বাবার পায়ের নিচে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেন খোলা হবে না? কারণ তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত। যেখানে তুমি তোমার মা বাবাকে নাশুকরি করেছো, যেখানে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়েছো, জান্নাত তো ক্রয় করতে পারো নাই, এই কারণে দরজাও খোলা হয় না। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোন ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে কোনোভাবে জান্নাত আশা করা যাবে না। মা বাবা আপনার আছে, আপনার জান্নাত আপনার চোখের সামনে রয়েছে। যেমনি ভাবে হোক তাদেরকে খুশি করে, রাজি করে তাদের থেকে জান্নাতটা আপনি লুফে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার উপরে সন্তানের কেমন হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তারাই তোমার জান্নাত আর তারাই হচ্ছে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। বলতেছে মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আর মা বাবা যদি তোমার উপরে নাশুকরি থাকে, কোনোভাবে মনোকষ্ট দিয়ে থাকো, তাহলে তুমি যদি কাবা ঘরের ইমাম সাহেব হও না কেন, আল্লাহ তোমার উপরে রাজি খুশি হবেন না যতক্ষণ না মা বাবা আপনার উপরে খুশি না হয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, কোনোভাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যত বড় দানশীল, যত বড় নামাজি হন না কেন, কোনো কাজে আসবে না। এই জন্য কোনোভাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, একটু গভীর লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্টভাবে জানিয়ে দেন, কোন এক সন্তান যদি তার মা বাবার দিকে নেক নিয়তে তাকায়,
আল্লাহ রাসূল বলতেছে ওই ছেলেটার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক যদি দিনে 100 বার তার মায়ের দিকে তাকায় তাহলে কি 100টা সওয়াব, 100টা কি হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল বলল, আল্লাহ খুব ক্ষমাশীল, আল্লাহ অতি পবিত্র, অতি মহান। তুমি যতবারে তোমার মায়ের দিকে তাকাবে ততবারে এক একটা হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মা বাবার সম্মান বেশি না কম? বেশি না? এই হাদিসগুলা কি প্রমাণ করে? যে তোমার মা বাবা তোমার উপর খুশি, স্বয়ং আল্লাহ তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। মা বাবার সম্মান কিন্তু কম না, অনেক বেশি দিয়েছে আল্লাহ রাসূল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কোন ব্যক্তির মা বাবা জীবিত আছে কিন্তু ওই ব্যক্তি তার মা বাবা থেকে জান্নাত ক্রয় করে নিতে পারে নাই, তাদেরকে খুশি করে তাদের থেকে জান্নাত নিতে পারে নাই, ওই ব্যক্তির নাক দুলাই মলিন হয়ে যায়। ওই ব্যক্তির নাক যেন দুলাই মলিন হয়ে যায়। আল্লাহ রাসূল তিরস্কার করে বলতেছে, রগিমা আনফু, রগিমা আনফু, অর্থাৎ যে ব্যক্তি তার মা বাবা জীবিত আছে, মা বাবাকে খুশি করে জান্নাতটা নিতে পারলো না, ওই ব্যক্তির নাক দুলাই মলিন হয়ে যায়। দেখবেন মানুষের সম্মানের জায়গা হচ্ছে নাক এবং কপাল। মানুষদেরকে একটা অপরাধের কারণে দেখবেন নাক দেওয়া হয়, মাটিতে নাক এবং কপাল লাগায় কি দেওয়া হয়? নাক দেওয়া হয়। আগে দেখতাম যে গ্রামের যে সালিশগুলা, এগুলার মধ্যে এটা শাস্তিটা দেওয়া হতো। এখন তো শাস্তি উল্টে গেছে, এখন সেই শাস্তি দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা জায়গা হচ্ছে সম্মানের। এই মানুষগুলা যখন তার কপাল এবং নাক দিয়ে নাখর দেয় তখন তাদের সম্মান নষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি তার মায়ের থেকে জান্নাতটা নিতে পারলো না, ওই ব্যক্তির নাক যেন দুলাই মলিন হয়ে যায়। এবার খেয়াল করে শুনেন, জান্নাত যে মায়ের পায়ের নিচে রয়েছে। শুনেন, হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি দেখতে চাই আমার সাথে জান্নাতে কোন লোকটা থাকবে, আপনি একটু বলেন। আল্লাহ তাআলা বলল যে তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে থাকবে? তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম বলল, এটা কি বলেন? আমি একজন সম্মানিত মানুষ, আমি একজন সম্মানিত নবী, আর আপনি বলতেছেন জান্নাতে আমার সাথে একজন কসাই থাকবে, এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে ঠিকানা দেন, আমি ওই কসাইয়ের বাড়িতে যেতে চাই। আমি যে জান্নাতে থাকবো নবী হয়ে, আর ওই কসাই এমন কি আমল করে যে আমল করার কারণে সে একজন নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি ওই লোকটার একটু ঠিকানা দেন যে আমল করে সে একজন নবীর সাথে জান্নাতে থাকবে। হ্যাঁ, 5 জন বড় বড় নবীর মধ্যে একজন হচ্ছে হযরতে মূসা। সুবহানাল্লাহ বলেন না? একজন মূসা, 5 জন নবীর মধ্যে একজন হচ্ছে মূসা। এই লোকটা এমন কি আমল করে কসাই হওয়ার পর সে জান্নাতে থাকবে, আমার সাথে আমার পার্টনার থাকবে, কিভাবে সম্ভব? আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম চলে গেল ওই কসাইয়ের কাছে। দেখতে পেল কসাই বাজারে গরু কেটে গরু বিক্রি করতেছে। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো, দেখতে পেল ওই কসাই সুন্দরভাবে মাফ করে ওজন করে, ওজনে কম দেয় না। আমাদের বাজারে ব্যবসায়ী দেখবেন মনে হয় যে আপনাকে অনেক বেশি গোস্ত দিয়েছে, আপনি এই গোস্তটা নিয়ে অন্য একটা দোকানে যায় হালের মধ্যে উড়ে দেখবেন গোস্ত কম। এরকম আছে না? মনে হয় যে অনেক গোস্ত দিয়ে এলেছে, চর্বি আড্ডি গুড্ডি, কিন্তু আপনি বাড়িতেই দেখবেন সবগুলাই আড্ডি। ঠিক না ভাই? তো এই কসাই দেখলো যে ওজনে কম দেয় না, মানুষদেরকে সুন্দরভাবে গোস্তগুলা পরিমাপ করে দেয়, সুন্দরভাবে টাকা নেয়। সবগুলা গোস্ত বিক্রি করার পর
এবার একটা পাত্রের মধ্যে কিছু গোস্ত নিলেন, স্থানের কিছু গোস্ত কেটে নিলেন নরম দেখে। এই গোস্তটা নিয়ে মাথার মধ্যে তার এই বস্তাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সাথে সাথে মূসা আলাইহিস সালাম সামনে এসে বলতেছে, আমি একজন পথিক, আমি চাই আপনার সাথী হতে। আমি একজন পথিক, আমি চাই আপনার সাথে আপনার বাড়ির মেহমান হতে। আপনি কি আমাকে নিতে চান? ওই লোকটা বলল, চলেন। ওই লোকটা মূসা আলাইহিস সালামকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পর তাকে এক জায়গায় বসতে দিল। বসার পর ওই লোকটা ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর ওই গোস্তগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করলো। গোস্তগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করলো। সুন্দরভাবে পরিষ্কার করার পর ওই গোস্তগুলাকে রান্না বান্না করলো। রান্না বান্না করে দেখতে পেল মূসা আলাইহিস সালাম ওই লোকটার মা খুব বৃদ্ধ হয়ে গেছে। মাকে সে এইভাবে কোলের মধ্যে নিয়ে, একদম বৃদ্ধ হয়ে গেছে, একদম কোলের মধ্যে নিয়ে ওই গোস্তগুলাকে হাড় থেকে আলাদা করে একদম নরম করে ওই গোস্তগুলাকে তার মায়ের মুখের মধ্যে দিতেছে। আর মা শুকরিয়া আদায় করে বলতেছে, হে আল্লাহ, আমি শুনতে পেয়েছি এই জামানার পয়গম্বর হযরতে মূসা, আপনি এই পয়গম্বরের সাথে, মূসার সাথে আমার এই ছেলেটার জান্নাত দিন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন এটা শুনতে পেল, সাথে সাথে অবাক হয়ে গেল যে একজন কসাই তার মায়ের খেদমত করে একজন পয়গম্বরের সাথে জান্নাত পেয়ে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেল। তখন তিনি বুঝতে পারল একজন মায়ের সম্মান, একজন মায়ের দোয়ার কত পাওয়ার। সুবহানাল্লাহ। এমন পাওয়ার যে একজন নবীর সাথে ওই কসাইয়ের জান্নাত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আল্লাহ রাসূল বলতেছে, আল জান্নাতু তাহতা উদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। তাদের খেদমত করো, তাদের সাথে ভালো আচরণ করো, তারাই তোমার জান্নাত, আর তারাই তোমার কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি মা বাবার নাশুকরি করে, যার উপরে মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ রাসূল বলতেছে এটাই হচ্ছে তার ধ্বংসের কারণ। ওই ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন, যত বড় লোক হোক না কেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনোদিনও কামিয়াবি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী এরকম ওনার মৃত্যুর সময় গনিয়ে আসলো। ওই সাহাবী খুবই ভালো একজন সাহাবী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে ওই সাহাবীর বাড়িতে পাঠালেন যে তোমরা ওই সাহাবীর সাথে থেকে তাকে কালিমার তালকিন দাও, তাকে কালিমা পড়তে সাহায্য করো, যাতে সে সুন্দরভাবে কালিমাটা পড়তে পারে। ওই সাহাবীরা এসে ওই সাহাবীর ঘরে বসে পড়ল। বসে পড়ে কালিমার তালকিন দিতেছে। এমন সময় ওই ব্যক্তির জান বেরিয়ে যায়, কিন্তু মুখ দিয়ে কালিমা বাইর হয় না, অনেক কষ্ট করতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এমন বড় একজন সাহাবী, তার কি সমস্যা? তার মুখ দিয়ে কেন কালিমা বাইর হয় না? তারপরে তারা আল্লাহ রাসূলের কাছে গেল। আল্লাহ রাসূলকে বলতেছে, আপনার এই সাহাবী খুবই কষ্ট করতেছে, তার মুখ দিয়ে, তার জবান দিয়ে কালিমা বাইর হয় না, কোনোভাবে তার মুখ দিয়ে কালিমা বাইর করা যায় না, আপনি একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিষয়টা বুঝতে পারলেন। ওই ব্যক্তির মাকে ডাক দিলেন। মা একদম বৃদ্ধ হয়ে গেছে। মা যখন মাকে ডাকা হলো, মাকে বলল আল্লাহ রাসূল যে আপনার ছেলে কি আপনার সাথে কোনো অন্যায় করেছে? আপনার মনে কি কোনো কষ্ট দিয়েছে, যেই কারণে আপনার ছেলে কালিমা পড়তে পারে না, তার মুখ দিয়ে তার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বাইর হয় না? আপনার ছেলে কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছে, যেই কারণে আপনি মনে কষ্ট নিয়েছেন, এই কারণে আপনার ছেলে এত বড় সাহাবী হওয়ার পরও
রাসূলকে দেখার পর, কোরআন হাদিস মানার পর সে কালিমা পড়তে পারে না, সে কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছে? ওই মা হাও মাও করে কেঁদে বলতেছে, আমার এই ছেলে বইয়ের কথা শুনে আমার মনে নানাভাবে কষ্ট দিয়েছে, বইয়ের কথা শুনে আমার মনে কষ্ট দিয়েছে, আমার মনে খুব কষ্ট পেয়েছি, আমি আমার এই সন্তানকে মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলতেছে, মা আপনি যদি আপনার এই সন্তানকে যদি মাফ না করেন তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে, আপনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু কোনোভাবে ওই মা তার ছেলেকে মাফ করতেছে না। রাগান্বিত হয়ে বলতেছে, এই সাহাবীর জন্য তোমরা লাকড়ি সংগ্রহ করো, এই সাহাবীকে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিব। সাহাবীরা কাঠ সংগ্রহ করে একত্রিত করে আনলো। ওই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু তার ছেলেকে মাফ করতেছে না। এক পর্যায়ে ওই মা দেখতে পেল যে তার আদরের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুন জ্বালানো হয়েছে। এইটা দেখে ওই মা হাউ মাউ করে কেঁদে কান্নাকাটি করে বলতেছে, তোমরা আমার এই কলিজার টুকরাকে আগুনে নিক্ষেপ করো না, আমি আমার এই সন্তানকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আমার এই সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার পর সাথে সাথে দেখতে পেল ওই সাহাবী সুন্দরভাবে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিই, মা বাবার মনে যারা কষ্ট দিবে দেখেন তাদের কত কষ্ট, কালিমা বন্ধ হয়ে গেছে, কালিমা বাইর হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনোভাবে তার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা হচ্ছে আমার জান্নাত আর মা বাবা হচ্ছে আমার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে এমন ভাবে দেখতে বলেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেন। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে, তোমার ঘরে কি তোমার মা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার ঘরে কি তোমার মা আছে? ওই ব্যক্তি বলল, আমার ঘরে আমার মা আছে। আল্লাহ রাসূল বলছে, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, এটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য উপকার, যুদ্ধে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলতেছে, আমার মাকে আমি কাঁধে করে আমি হজ করেছি, আপনি বলেন তো দেখি আমার মায়ের যে দুধ আমাকে খাওয়াইছে ঋণ শোধ হয়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি যদি এইভাবে তোমার জীবন শেষ করে দাও হজ করতে করতে, তারপর তোমার মায়ের দুধের ঋণ শোধ হবে না। কত সম্মান মায়ের, কত সম্মান। আজকে আমরা সেই মাকে কষ্ট দিয়ে কথা বলি, মায়ের মনে কষ্ট দিই। এই মায়ের মনে কষ্ট যারা দিবে ওই ব্যক্তিরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, দুনিয়ায় তাদের ছেলে মেয়ে তাদেরকে কষ্ট দিবে, দুনিয়ায় তাদের ছেলে মেয়ে তাদের অবাধ্য হয়ে যাবে। তারা যেমনি ভাবে তাদের মা বাবার মনে কষ্ট দিছে, ওই ছেলে মেয়েও তাদের ছেলে মেয়ে তাদেরকে কষ্ট দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই সব দিনগুলোকে তাদের মধ্যে আবর্তিত করি। অর্থাৎ কেউ যদি তার মায়ের সাথে খারাপ আচরণ করে, কেউ যদি তার মা বাবার মনে কষ্ট দেয়, তাহলে তাদের ছেলে মেয়েও তাদের মনে কষ্ট দিবে। আল্লাহ এই কথাই বলছে যে আমি যেমনি ভাবে তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের ছেলে মেয়েও তাদের মনে কষ্ট দিবে, তাদের আঘাত করবে, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন নেককার সন্তান যদি আপনি হতে চান, তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি,
মা বাবার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরান না। 3 ব্যক্তির বদদোয়া আল্লাহ কবুল করে নেন, তাদেরকে ফেরানো হয় না। আর ওই 3 ব্যক্তির মাঝে আর কোনো পর্দা থাকে না। ওই 3 ব্যক্তি যেই দোয়াই করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়া কবুল করে নেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি হচ্ছে মাজলুম। এক ব্যক্তি কি? এক ব্যক্তি হচ্ছে মাজলুম, যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়। ওই ব্যক্তি যেই দোয়া করুক না কেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। এই মাজলুম কারা? মাজলুম হচ্ছে যারা একদম দেয়ালে ফিট থেকে গেছে, তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের আর কোনো সাহায্যকারী নাই। যেখান থেকে শুধু শাস্তি আর শাস্তি আসতেছে, মানুষ তাদের উপরে নানাবিধভাবে জুলুম নির্যাতন করতেছে। এই 15টা বছর মানুষের দেয়াল ফিটে থেকে গেছে, কোনো জায়গায় তারা বিচার পায় না, কোনো জায়গায় তারা সাহায্য পায় না। পুলিশের কাছে গেলেও সাহায্য নাই, সমাজের কাছে গেলেও সাহায্য নাই, বাড়িতে কেউ সাহায্য করার নাই। মানুষ তাদের জায়গা সম্পত্তি ভোগ করতেছে, কোনোভাবে কিছু বলতেও পারে না। কোর্টে গেছে সেখানে বিচার নাই, পুলিশের কাছে গেছে সেখানে তারা ঘুষ খেয়ে বসে আছে, তারাও বিচার করে না। আর সমাজের মাতবর সম্মান যারা রয়েছে তাদেরকে যখন বলা হয় তারাও ঘুষ নিয়ে তারাও বিচার করে না। এরকম হয়েছে না? তো এই ব্যক্তি হচ্ছে মাজলুম। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেন না। আমরা দেখতে পেয়েছি এমন ভাবে যারা মানুষের উপর নির্যাতন, আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল, এই মানুষদের বদদোয়ার কারণে আমাদের ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? মানুষ এসে মাত্র পদত্যাগ। আল্লাহ বলতেছে এই মেয়েটা, এই লোকটা মানুষের উপরে এত জুলুম নির্যাতন করেছে, তাকে মাত্র পদত্যাগ করলে হবে না, তাকে করাতে হবে দেশ ত্যাগ। ঠিক কিনা? মানুষ চেয়েছে কি? পদত্যাগ। কিন্তু আল্লাহ বলতেছে না বেটা, তোরা চাইতেই জানোস না, তোরা কি চাইতেই জানোস না। সে এত এত আলমকে, এত এত মানুষকে হত্যা করেছে, এত এত ছাত্রের উপরে নির্যাতন জুলুম করেছে, আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। আল্লাহ কোনা এরে উৎখাত করতে হবে। যারা জুলুমকারী, ফেরাউন, নমরুদ, দেখবেন এদেরকে উৎখাত করা হয়েছে, এদেরকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হয় নাই। যেমনি ভাবে দেখেন নমরুদকে আল্লাহ তাআলা শেষ করেছে মাত্র একটা লেঙ্গা কানা মশা দিয়ে। ঠিক না? তারপরে ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করেছে পানিতে ডুবাইয়া। বলেন তো দেখি, আমাদের সমাজে বুড়ারা কি পানিতে ডুবে মরে নাকি ছোট ছোট ছেলে মেয়েরা মরে? তো ফেরাউন কি ছিল? বুড়া ছিল নাকি ছোট ছিল? কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই পানিতে ডুবাইয়া মারছে। তার হাজার হাজার সৈন্য বাহিনীদেরকে এই পানিতে ডুবাইয়া হত্যা করছে, তাদেরকে ছাড় দেওয়া হয় নাই। আর দেখেন এইভাবে যতজন জালেম ছিল, দেখেন আবু জাহেল, আবু লাহাব। আবু জাহেলকে মাত্র 2টা ছেলে, মুআজ ইবনে মুআজ, এই 2টা ছেলে আবু লাহাবকে হত্যা করেছে। আল্লাহ কোনো বড় অস্ত্র ব্যবহার করে নাই। আর আমাদের দেশের ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা এত মানুষকে নির্যাতন জুলুম করা হয়েছে, এত মানুষ প্রতিবাদ, এত কিছু করা হয়েছে, কেউ সরাতে পারে নাই। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্ররা, তাদের বুকের মধ্যে আল্লাহ এত সাহস দিয়েছে, তারা যখন বলতেছে যে আমরা এই দেশ থেকে এই লোকটাকে আমরা পদত্যাগ করাতে চাই, শুধু এই ঘোষণা দিয়েছে। পদত্যাগের যখন ঘোষণা দিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলতেছে পদত্যাগ করলে হবে না,
এত বড় জুলুম করেছে, এত গুনাহ করেছে, এত মানুষদের উপরে নির্যাতন করেছে, তাকে মাত্র পদত্যাগ করলে হবে না, তাকে করাতে হবে দেশ ত্যাগ। আল্লাহ কবুল করিয়ে নিস, কারণ আল্লাহ জুলুমকারীকে আল্লাহ তাআলা সাহায্য করে না, আল্লাহ এটা অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। কত কত আলেমদেরকে জেলখানায় বন্দি করে দিনের পর দিন শাস্তি দেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর পর্যন্ত জেলখানায় রেখে শাস্তি দিয়ে এইভাবে তার উপরে নানাবিধ জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে ইনজেকশন ফুস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারপর আরো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে মামুনুল হক এবং কি আরো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে যে জুলুম নির্যাতন করা হয়েছে, যারা এই কোরআনের কথা বলতো, কোরআন থেকে তাফসীর করত, যে আঘাত চলে আসছে কোরআনের উপরে, আর যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তাদের বিরোধিতা স্বয়ং আল্লাহ করে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করেছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বলা হয়েছে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু আল্লাহ বলে না, মাত্র কয়েক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হলো, তাড়াতাড়ি করে পালাও। কয়েক সেকেন্ড সময় দেওয়া হয়েছে, পালিয়ে যাও, ছাত্র জনতা তোমার একদম 15 বছরের সুদে আসলে যা সব উঠাই নিবে, তাড়াতাড়ি করে পালাও। আল্লাহ তাও আবার সুযোগ দিয়েছে, কিন্তু এখন উনি বলতেছে কি জানেন, তোমরা আবার জাগে উঠো, তোমরা আবার জাগো। উনি বলতেছে, ওনাকে আল্লাহ তাওবা সুযোগ দিয়েছে, বাঁচায় রেখেছে, উনি তাওবা না করে বলতেছে তোমরা আবার জাগিয়ে উঠো, আবার লড়াই করো, আবার তোমরা শহীদ হও। উনি বাইরে থেকে বাংলাদেশে যারা কোন রকম দল করছে তারাও তো বিপদে, এখন এদেরকে আরো মার আল্লাহ, মানে এখন যারা জেলখানার বাইরে আছে একটু আরামে দিন কাটতেছে, মানে উনি চাইতেছে এরাও যেন বিপদে পড়ুক, এরাও যেন কি বিপদে পড়ুক, এই কারণে এটা করতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলুমের দোয়া কবুল করেছে। এই কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? এই কারণে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন, কারণ মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান থাকে না, সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নেন। আর 2 নম্বর হচ্ছে মুসাফির। একজন মুসাফির এখানে আসছে, আমরা তাদেরকে পথ দেখাই দেব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমি যদি তাকে আটকায়া তার থেকে ছিনতাই করি, টাকা পয়সা নিয়ে নে, তার উপরে নানাবিধ জুলুম নির্যাতন করি, ওই মুসাফির যদি আল্লাহর কাছে বদদোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেন, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেন। এই কারণে আমরা বলি যারা ওয়াজ করতে আসে এরা মুসাফির। আপনি যদি কোনো বক্তার সাথে খারাপ আচরণ করেন, ওই বক্তা যদি সাথে সাথে হাত তোলে, আল্লাহ কিন্তু কবুল করে নেয়। আমরা এরকম নজির দেখেছি, অনেক মানুষ আলেমদের সাথে বেয়াদবি করেছে, দেখেন তাদের অবস্থা খুব করুণ, তাদের ভয়াবহ অবস্থা হয়ে গেছে। যারাই আলেমদের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দেখবেন এদের এখন কিচ্ছুই নেই। ফেরাউনের নামটা পর্যন্ত কেউ রাখে না, তারপরে নমরুদের নামটা পর্যন্ত কেউ রাখে না, আবু লাহাবের নামটা পর্যন্ত কেউ রাখে না, আবু জাহেলের নামটা পর্যন্ত কেউ রাখে না। 1400 বছর, প্রায় 2000 বছর আগে আবু লাহাব, আবু জাহেল মারা গেছে, এই পর্যন্ত কোনো মানুষের নাম কি আবু জাহেল? আবু লাহাব কেউ নাম রাখছে, নমরুদ কেউ নাম রাখছে? তাদের নামটা পর্যন্ত ফসে গেছে। সামনে দেখবেন হাসিনা নামটা কেউ রাখবে না, হাসিনা নামটাও কেউ রাখবে না। আপনাকে বলি, আপনার ঘরে যদি একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, আপনাকে যদি বলি আচ্ছা একটা সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে হাসিনা, আপনি রাখবেন? বলে না রাখবেন? তাহলে দেখেন নামটা পর্যন্ত ফসে গেছে, নামটা পর্যন্ত কেউ রাখবে না, এতটা গিনিত আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলতেছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তোমরাও কৌশল করো, ও আকিদু কায়দা, আমিও কৌশল করি। আমিও কি করি? কৌশল করি, কিন্তু আমি যে কৌশল করব এইটাই বাস্তবায়ন হবে, তোমাদেরটা ফেল। সম্মানিত উপস্থিতি, মুসাফির দোয়া করলে যারা পথ হারিয়ে যায়,
আমাদের দেশে আছে কাজ করার জন্য, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদেরকে তাদের দেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেব। কারণ এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেবে। এই কারণে মুসাফিরদের সাথে কোনো বেয়াদবি, কোনো খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে, কোনো মা বাবা যদি তাদের ছেলে সন্তানের জন্য বদদোয়া করে, এই বদদোয়া আল্লাহ কবুল করে নেন। কোন ছেলে সন্তানের জন্য যদি মা বাবা বদদোয়া করে, এই বদদোয়াও কিন্তু আল্লাহ কবুল করে। আবার কোন মা বাবা যদি তাদের ছেলে সন্তানের জন্য ভালো দোয়া করে, নেক দোয়া করে, এই নেক দোয়াও কিন্তু আল্লাহ কবুল করে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে আছে, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুটি বিষয়ের শাস্তি এই দুনিয়ায় দেওয়া হয়। কয়টি বিষয়? দুটি বিষয়ের শাস্তি এই দুনিয়ায় দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি বিষয়ের শাস্তি এই দুনিয়ায় দেওয়া হয়। একটা হচ্ছে জুলুমকারী, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তাদেরকেও আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে এই দুনিয়া থেকে নিবে। এটাই তাদের শাস্তি। লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তাদেরকে করা হবে। কোনোভাবে আল্লাহ তাদেরকে সুখে থাকতে দেবে না। তারপরে 2 নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া। মাতা পিতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ওই মাতা পিতা যদি বদদোয়া করে আল্লাহ কবুল করে নেন। আর মাতা পিতার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করবে, ওই ব্যক্তির ছেলে মেয়েরাও তাদের উপরে খারাপ আচরণ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা মা বাবার সাথে সৎ আচরণ, মা বাবার সাথে ভালো আচরণ সম্পর্কে আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে প্রচুর মাহফিল হয়, প্রচুর ওয়াজ নসিহত হয়, কিন্তু আমরা এখান থেকে কোনো ফায়দা নিই না, কোনো একটা শিক্ষা আমরা নিই না। তো আজকে আমরা এই আলোচনা থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের মা বাবার সাথে আমরা কোনোভাবে খারাপ আচরণ করব না। একদম জান যায় যে অবস্থা, কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না। তাদের সামনে উচ্চ বাক্যে কণ্ঠকে উঁচা করে কথা বলা যাবে না। আল্লাহ বলতেছে কি, উফিল লাকুমা। কি বলতেছে? উফিল লাকুমা। তোমার মা বাবা যেন তোমার কথা শুনে তোমার কাজে কামে যেন উফ শব্দটা না বলে। আমরা অনেক সময় রাগ করে মেজাজ দেখাইয়া বাতের বাড়ি মেলামারি ফালাই দিছি, টাকা পয়সা দিয়েছে মেলামারি ফালা দিছি, উচ্চ বাক্যে মোবাইল ফেলে দিয়ে মোবাইল ভেঙ্গে, তারপরে মা বাবা যে কথা বলে কথাকে ফাঁস কাটিয়ে ফেলে দিয়ে রাগ দিয়ে সুরে কথা বলে আমরা ঘর থেকে বাইরে যাই। এরকম করে না? এই যে একটা এই আপনার যে আচরণটা, মা বাবা যে আপনার এই আচরণের কারণে মনে কষ্ট নিয়েছে, আঘাত লেগেছে, এইটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ, এইটাই আপনার দুনিয়া ধ্বংসের কারণ। দেখবেন যে ব্যক্তিরা খুব বিপদে আছে, খুব লাঞ্ছিত অবস্থা আছে, দেখবেন এদের আপনি একটু হিস্টোরি দেখিয়ে দেখবেন হয়তোবা এরা মানুষের উপরে জুলুম করছে, নয়তোবা মা বাবার মনে কষ্ট দিচ্ছে। যারাই দেখবেন বিপদে আছে, মুসিবতে আছে, সুখ নাই, শান্তি নাই, যত টাকার মালিক হোক, আরে ভাই সুখ আল্লাহর পক্ষ থেকে আসে। সুখ এটা টাকা দিয়ে কিনে যায় না। বিল্ডিং এ টাকা পয়সা আছে, বিল্ডিং ঘর, কিন্তু সুখ নাই। আপনি গেটে দেখিয়ে দেখবেন এরা মা বাবাকে বৃদ্ধাশ্রম রাখিয়ে আসছে, মা বাবাকে অবঞ্চিত করে, মা বাবাকে দেশে ফেলে এসে উনি বিশাল বড় বড় দালান কোঠা করে ঢাকা শহর থাকতেছে। মা বাবাকে দেশে রেখে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, উনি সুন্দরভাবে এভাবে ঢাকা শহর অথবা জেলা শহর যায় থাকতেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। তো আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখেন, এক সময় ঘুরে ঘুরে এসে আপনার ছেলেমেয়েরাও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটাই আল্লাহ শিক্ষা। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা। আল্লাহ বলতেছে যে আমি এই সময়কে তোমাদের মধ্যে ফতবতী করব, অর্থাৎ এই সময়টা ঘুরে ঘুরে আবার তোমাদের কাছে আসবে, সেখানে যাইলে তোমাদের ছেলে মেয়েও তোমাদের অবাধ্য হয়ে যাবে। এটাই শিক্ষা আল্লাহ। আল্লাহ তাআলা সময়কে সময়ের উপর গুরুত্ব দেন। আপনি যদি মা বাবার অবাধ্য হন, আপনার ছেলে মেয়েও আপনার অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। এইভাবে শিক্ষাটা দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই আলোচনায়
আমরা একটা শিক্ষা নিই, মাত্র একটা শিক্ষা, যে আমরা আমাদের জীবনে কোনো দিন আমরা আমার মা বাবার অবাধ্য হব না। আপনি আপনার মা আপনাকে একটা ন্যায়সঙ্গত কথা বলছে অথবা অন্যায় কথা বলছে, আপনি সুন্দরভাবে মাথা পেতে নেন, আপনি সুন্দরভাবে মাথা পেতে নেন। আমরা একটা কথা বলি যে আল্লাহ দিলে থাকে, আল্লাহ দিলে কি থাকে, কিন্তু মা বাবা দিলে বান্দা দিলেও থাকে না, ঠিক না ভাই? তো হয়তোবা আপনার মা বাবা আপনাকে বঞ্চিত করেছে, আপনাকে সয় সম্পত্তি দেয় নাই, আপনি মা বাবার আশাবাদ দেন, নিজের পায়ে যে শরীরে আছে এটা শরীর দিয়ে ইনকাম করে দাঁড়ান, দেখবেন আল্লাহ আপনাকে আরো বেশি দিবে। এই জন্য বলি আল্লাহ দিলে থাকে কিন্তু বান্দা দিলে থাকে না। মা বাবা আপনাকে অট্টালিকা করে দিয়ে যাবে, কিন্তু হয়তোবা 2 দিনে শেষ, এরকম হবে না? তো আপনি যেটা নিজে সঞ্চয় করবেন, নিজে ইনকাম করে দাঁড়াবেন, সেইটাই থাকবে আপনার। কিন্তু মা বাবা এই যে সম্পত্তি দিয়ে গেছে, এগুলো হয়তোবা নাও থাকতে পারে। এই কারণে মা বাবা হয়তোবা কোনো ছেলে মেয়ের উপর জুলুম করে, নির্যাতন করে, মনোকষ্ট নিবেন না, এটাই স্বাভাবিক। মা বাবার যদি 10টা ছেলে থাকে, 1-2 জন হয়তোবা আদর কমে পায়, একজনে আদর কমে পায়, এটাই স্বাভাবিক। তো মেনে নেবেন যে আল্লাহ তাআলা হয়তোবা এর বিনিময়ে আমার জন্য ভালো কিছু রাখছে। এই কারণে কোনোভাবে মা বাবার মনে উচ্চ বাক্যে মা বাবার সাথে কথা বলবেন না, মাথা পেতে নিবেন, আর এটাই মেনে নেবেন যে এটাই আমার জন্য ভালো।